এই শীতকালে গরম গরম ফুলকপির পকোড়া আর তার সাথে একদম টক ঝাল একটা চাটনি হলে পকোড়াটা কিন্তু জাস্ট জমে যায়। এইভাবে ফুলকপির পকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন, যেমন গন্ধ আর তেমনই কিন্তু তার স্বাদ। একদম ক্রিপসি হয়, খেতে কিন্তু দারুণ লাগে, একদম কিন্তু মার্কেটের মতন লাগে। তবে আমার এই প্রসেসটা একটু আলাদা, ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো। আমি এখানে ওজন হিসাবে 450 গ্রাম ফুলকপি নিয়ে নিয়েছি। পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা একটু ছোটই রাখবেন, তাতে স্বাদটা ভালো আসবে। যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ফুলকপিগুলো ধুয়ে নিয়েছি। এখানে একটা ডেচকির মধ্যে জল গরম হতে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে 1 চামচ নুন দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করা আছে। হাই ফ্লেমে ফুলকপিগুলো দিয়ে দেবো। প্রায় ঘড়ি দেখে মিনিট 3 বেশি কিন্তু এটা বয়েল করলে চলবে না, বেশি যাতে সেদ্ধ না হয় সেই দিকে নজর রাখতে হবে। আর ফুলকপিগুলো গরম জলে দেওয়ার পর কিন্তু এপাশ ওপাশ করে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে সমস্ত দিক থেকে কিন্তু একটু জাস্ট ভাপের ভাপা মতন হয়ে যায়, একটু গরম জলে জাস্ট ভাপিয়ে নেওয়া। এতে কোনো রকম পোকা থাকলেও বেরিয়ে যাবে। 3 মিনিট পরই কিন্তু জল থেকে ফুলকপির টুকরোগুলো তুলে কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার পর একটা মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে আমি 4টে একদম ঝাল, খুবই ঝাল এই লঙ্কাগুলো, এই লঙ্কা নিয়ে নিয়েছি। এটা থেতো করে নেব। আর আমার কাছে যেহেতু আদা রসুন পেস্ট আছে, আপনার কাছে না থাকলে লঙ্কার সাথেই থেতো করে নিতে পারেন। এটা থেতো দিতে পারেন বা পেস্টও দিতে পারেন। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে একটা লেবুর রস দিয়ে দিতে হবে। এটা কিন্তু সমস্তটা মেখে ম্যারিনেট করে প্রায় 5 মিনিট মতন রেখে দিতে হবে। এইভাবে ফুলকপির পকোড়া একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে, একটু অন্যরকম হলেও বেশ স্বাদের। এখানে আমি লেবুটা দিচ্ছি, অবশ্যই কিন্তু স্কিপ করবেন না, তাতে স্বাদটা কিন্তু একটু অন্যরকম হবে। যে কটা জিনিস আমি দেখাচ্ছি এর মধ্যে বানানোর জন্য সবকটাই কিন্তু করবেন, প্রসেস স্কিপ করবেন না। সবকিছু ভালো করে মেখে চেখে এবার এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর এর মধ্যে অ্যাড করছি বেসন। এখানে আমি টোটাল অর্ধেক কাপ বেসন ইউজ করছি আর 1/3 কাপ চালের গুঁড়ো ইউজ করব। চালের গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু বেশ ক্রিপসি হবে। তবে মনে রাখবেন যে বেসন আর চালের গুঁড়োটা সমান সমান পরিমাণ নেবেন না, চালের গুঁড়ো একটু যাতে কম হয়। এবার নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, গোটা মৌরি, তার সাথে চিলি ফ্লেক্সটা স্কিপও করতে পারেন। আর এখানে কাসুরি মেথিটা হালকা একটু গরম করে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিচ্ছি। কাসুরি মেথি হালকা গরম করলেই কিন্তু অনায়াসেই গুঁড়ো হয়ে যায়। এটা কিন্তু অবশ্যই দেবেন, এর ফলে গন্ধটা আর স্বাদটা দারুণ হবে। এবার অনেক পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে মেখে দেবো। তারপর জলের প্রয়োজন হবে, অল্প অল্প করে একদম জল দেবো। আমি কিন্তু আলাদা করে এটা কোনো ব্যাটারে ফুলকপির টুকরোগুলো ডুবিয়ে ভাজবো না, এইভাবেই ভাজবো। নিচের মধ্যে অনেক সময় ব্যাটার জমে থাকে, তো নিচের থেকে ভালো করে হাত দিয়ে মেখে মনে হচ্ছে যতটা কি একটু কোটিংটা খুব হালকা আছে। আপনারাও দেখে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে চালের গুঁড়ো আর বেসন কিন্তু দুটোই অ্যাড করবেন। এমন না যে চালের গুঁড়ো অ্যাড করে দিই তাতে আরো ক্রিপসি হবে, তাতে কিন্তু অনেকটা পাথরের মতনই, খেতে কিন্তু অত মজাদার হবে না। এই যে মাপটা বললাম, আপনি ধরুন যদি 100 গ্রাম বেসন ইউজ করেন, সেই ক্ষেত্রে 75 গ্রাম চালের গুঁড়ো ইউজ করবেন। 100 দুটো সেম পরিমাণে ইউজ করবেন না, তাতে কিন্তু স্বাদটা অনেকটাই খারাপ হয়ে যাবে। তা আমি আরেকটু বেসন আর চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। কোটিংটা এবার ঠিক মতন হয়েছে। এবার সাইডে রেখে দিয়ে আমি এখানে একটা চাটনি বানিয়ে নেব। টমেটো, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, সবকিছুই ধুয়ে নিয়েছি। ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কোয়া, আর তার সাথে একটু জিরে দিয়ে দেবো। আর নুনটা আমি পরে অ্যাড করছি, যখন খাবো সেই সময় অ্যাড করব। অবশ্যই বিট নুনটা অ্যাড করার চেষ্টা করবেন, তাতে স্বাদটা ভালো আসে। তার সাথে আমি একটা লেবুর রস দিয়ে দিলাম আর একটু জল দিয়ে চাটনিটা কিন্তু বানিয়ে নিলাম। এইভাবে চাটনির সাথে ফুলকপির এই পকোড়াটা খেয়ে দেখবেন, দারুণ লাগে। এখানে রিফাইন্ড অয়েল গরম হতে দিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে প্রত্যেকটা ফুলকপি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে 3 মিনিট মতন, কিছুই করিনি, 3 মিনিট পর উল্টে দিলাম। এরকম
কিছুক্ষণ ভাজার পর যখন দেখবো যে কালার আসতে শুরু করেছে, তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করে দেবো। আর হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতন একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো, তাতে কালারটাও ভালো আসবে আর ক্রিপসিও হবে। এইভাবে ফুলকপির পকোড়া বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যি জাস্ট দারুণ। দেখুন কালার কিন্তু চলে এসেছে, যেহেতু এই দুটো আমি একটু আগে দিয়েছিলাম, তো এই দুটো করে কিছু কিছু ফুলকপি আগে হয়ে গেছে, তো সেগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এইগুলো সবকটা তেল থেকে তুলে নেওয়ার পর আমি আরেকবার ভেজে দেখিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন যে সব ফুলকপিগুলো যাতে তাড়াতাড়ি করে একসাথেই দেওয়ার, নয়তো কোনোটা আগে হয়ে যাবে, কোনোটা পরে হবে। তেলটা কিন্তু খুব বেশি হাই ফ্লেমে নেই, মিডিয়াম টু হাই ফ্লেমে আছে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর ফুলকপির টুকরোগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট পর কোনো কিছু নাড়াচাড়া করবেন না, 3 মিনিট পর আর উল্টে দেবেন। তারপর যখন মনে হবে কালার আসতে শুরু করেছে, তখন গ্যাসের ফ্লেমটা একদম হাই করে কিন্তু ভাজতে হবে। এই স্টেপগুলো অবশ্যই মনে করবেন, মনে রাখবেন, তাতে কি হবে, ফুলকপির পকোড়াগুলো কিন্তু কুড়মুড়ে হবে, খেতে আরো ভালো লাগবে। দেখুন একদম কিন্তু রেডি। এবার তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব। এদিকে আমার ঘরে বাচ্চারা গরম থাকতে থাকতে দেখুন সব তুলে তুলে নিয়ে যাচ্ছে, ঘরে খাচ্ছে। ওদের ঠান্ডা ভালো লাগে না, গরম গরম এমনিতেও গরম গরমই ভালো লাগে পকোড়া। আর আমার ছেলের আলুর পকোড়া বেশি ভালো লাগে ফুলকপির থেকেও, তো ওর জন্য আমার আলুর পকোড়াও বানিয়ে দিতে হয়েছে। এরকম ভাবেই সেম একবার বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ দারুণ লাগে। गरम है, ठीक है ले जाओ, रुको प्लेट दे रही हूँ। 3 ही होगा, बाद में मिलेगा। एक और पकड़ा जाए तो एक और नहीं होगा, बोल दिया। ओके तुम बोल दिए तो क्या हो गया, मैं नहीं दूंगी तुमको। ठीक है फिर मैं ही ले लेती हूँ। बाबा जाओ, एक लिए ना, अब घर में जाओ, एक खाओ, 2 ले लिए, जाओ जाओ। मम्मी ये भी ले लूँ बाद में? हाँ ये भी बाद में ले लूँ? अभी तक तो कंप्लीट नहीं हुआ। गरम भी देना पड़ा, ठंडा ही देना। সবকটা ফুলকপির পকোড়াই কিন্তু একদম রেডি, আর তার সাথে আলুর পকোড়াও বানিয়ে নিয়েছি একই পদ্ধতিতে। এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ সুস্বাদু। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাপোর্ট করবেন চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে। আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।